আমি তো মীমাংসা, আমরা এগুলো খুব দেখি। মাঝে মধ্যে এমন এমন পাগল আসে, কি করবো না করবো কিছু বোঝে না, মনে হয় আমরা নবী বানায় না, এমন একটা অবস্থা। এই কদিন আগের কথা, এক পাগল এসে বলতেছে রমজানে প্রচন্ড রোদ রমজানে। তা আমার তো মসজিদে কারো যদি জানা থাকে, ওই রমজানে এমন রাস্তা বন্ধ হয়ে যায় অনেক সময়। রমজানে তো বিশাল এরিয়া রাস্তা বন্ধ, মানুষ নিজে নিজে চাকাই পাটি যা আছে বিছাই আগেই থাকে, নিয়ে রোড পুরো রাস্তা বন্ধ হয়ে যায়, বিশাল যানজট তৈরি হয়। তো প্রচন্ড রোদ। এক পাগল এসে আমাকে বলতেছে যে হঠাৎ ভক্ত হয়েছে, আইসা বলতেছে হুজুর প্রচন্ড রোদের মধ্যে আমি মনে হয় যেন শেষ হয়ে যাব, হঠাৎ দেখি আপনার কুদরতি হাতটা আমার মাথায়। আমার ভগবানের এই 2 সপ্তাহ আগে হঠাৎ একজন আসছে, আইসা আমি কি জন্য আসছি আপনি তো মনে হয় জানেন। কি বানাইতেছে আমি না জানি না। আমি ভাবছি কি ওই আজানের আগে নামাজের আগে 2-একজনে ফোন দেয়, ফোন তো এমনি ধরি না, তো মাঝে মধ্যে ধরি যে কি কোনো জরুরি খবর কিনা। একজনে বলছে যে হুজুর নামাজের পরে আপনার সাথে একটু দেখা করবো কিনা, সময় হবে কিনা আসেন। তাই বলছে এই লোক বুঝি কিন্তু হাজারি তো নামাজের আগে ফোন দিয়েছিলেন, না না আমি আপনি কে, আপনি তাহলে বুঝতে পারেন না এটা, তাহলে একটু বলি। আমি বলেন আমি কম তো বসে বসে লম্বা টাইম মসজিদে সময় দিয়ে জুমার পরে 2-2.5 ঘন্টা আজকেও বের হয়েছি মনে 3:30টার দিকে। তো বলতেছে যে 2 রাত আগে হঠাৎ স্বপ্ন দেখি একজন আমার বলতেছে ও জলদি হাজার জায়গায় কাছে যা। তারপরে আমি লাভ দিয়ে উঠছি, তারপরে আবার ঘুমাইছি, ঘুমায় আবার দিন কোন স্বপ্ন দিয়ে আপনি দাঁড়াই গেছেন। আমি তোমার বলছি আপনিও জানেন সর্বনাশ। হ্যাঁ আমার তো বুজুর্গ বানাইতেছে লাগে হ্যাঁ কিন্তু বুজুর্গ হইতেছে। হঠাৎ হঠাৎ স্পোর্ট এগুলা তোমার খাও, এগুলো পুরাই হাওয়ায়। আমার খবরের জন্য সত্য হইল সব সময় চলতেছে করতেছে সব চলছে, তাহলে বোঝা গেল আমল কবুল হইতেছে। হঠাৎ স্পোর্টে আমল বন্ধ হয়ে যায়, তো বোঝা গেল পিছনের আমল কি হয় নাই। কয়টা গেল ভাই? খুব তাড়াতাড়ি শেষ করতেছি যেন আপনাদের কষ্ট না হয়। 5 নাম্বার যে কারণে কথাটা শুরু করছি এটা পরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের প্রসঙ্গ দিয়েই তো কথা শুরু করেছি, ওটা পরে মিলাইতেছি। আমার কয়েকটা কথা কেমন জানি প্রাণ এলোমেলো হইতেছে না, আমি ওর জায়গায় যাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে প্রসঙ্গটা আসছে। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করছেন আপনি আদমের 2 বেটার কাহিনী মানুষকে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। দেখেন বড় আজীব এক কথা, আমি খুব চিন্তা করছি এটা নিয়ে, হ্যাঁ কি অবস্থা। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আদমের 2 বেটার গল্প যে আপনি বয়ান করবেন, শোনাবেন যে বিল হক, একদম যা আছে সত্য সত্য গল্প শোনাবেন, কোনো বানানোর সুযোগ কিন্তু নাই। এই কথা আল্লাহ কাকে বলতেছেন? নবীকে। আসলে নবীকে তো বলা মাকসাদ না, মাকসাদ হচ্ছে নবীর মাধ্যমে আমাদেরকে বলা। ওই যে একটা কথা আছে, জি মাইরা বউ বুঝায়, নিজের মেয়ের মাইরা বউকে বুঝায় যে আমি আমার মেয়েরে মারছি, তুই তো পরে মেয়ে, তোরে মারতে আমার সকাল বিকাল লাগবো। একটা হুমকি আর একটা থ্রেট। আল্লাহ যেন নবীকে বলে আমাদেরকে থ্রেট দিচ্ছে না, কোন গল্প বলার ক্ষেত্রে মিথ্যা আশ্রয় দিবা না। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আলহামদুলিল্লাহ আমাদের বানানো গল্প বলার শেষ হচ্ছে খুব শিগগির। এক লোক রিড করছে, শুনছেন কি আপনারা? ওয়াজের বিরুদ্ধে না, রিড করছে যেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ওয়াজ করে। তা আমি ছিলাম কক্সবাজার গত সপ্তাহে, শুক্রবারে গেছি এইসব সহ, আমি 3 দিন বেশি ছিলাম। তো গত পরশু দিন হঠাৎ কাজে করলাম, ওই বিবিসির সাংবাদিক আমার ফোন দিয়েছে। এক সপ্তাহ আগে আমার ফোন দিয়েছিল ওই ওয়াজ নিয়ে। তো ফোন দিয়া বলে একটু আপনার সাক্ষাৎকার নেওয়া দরকার জানি ভাই। আমি বলে হ্যাঁ আমি একটু ঘুরতেছি, কয়েকটা একটু তাড়াতাড়ি দিতেছি। তো ফোন দিছে, ফোন দিয়া বলে এই যে ওয়াজের বিরুদ্ধে রিট হয়েছে, ওয়াজের বিরুদ্ধে না কোরআন হাদিস রেফারেন্স যেন থাকে এরকম একটা রিট হয়েছে, এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য? তা আমি বলছি যে আসলে বক্তব্যটা কে দিছে আমি জানি না, তবে যদি ইসলামের পক্ষের লোক হয় তো তার নিয়ত তো ঠিক আছে, আর যদি বিপক্ষের কেউ হয় তো কথা সত্য মত খারাপ। বাকি আমাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ কোরআন হাদিসের রেফারেন্স সহই কথা হোক, এটা আমরাও চাই।
কিন্তু আমার একটা জিজ্ঞাসা আপনার মাধ্যমে, যে রিট করেছে তার প্রতিও এবং যারা রিট গ্রহণ করবে সরকার পক্ষ তাদের প্রতিও, যে আমরা যদি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলি আপনারা মানবেন তো? আমার সাথে ঘুরে যাবেন। এই ঘুরে যাওয়ার অভ্যাস এই যে এই আয়াতের মধ্যে দেখাইছে, আমি সবাই কিছু শোনেন। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা। দুই ভাই ঝগড়া লাগছে, আমি একটু গল্পটা না বললে ফিনিশিংটা মজা পাইলাম না। দুই ভাই লাগছে, দুই ভাইকে হাবিলা কি নিয়ে লাগছে তা তো জানেন। লাগছে হচ্ছে ওই সময় বোন ভাই বিয়ে হইতো, ভাই বোন বিয়ে হইতো, বিয়ে যে হইতো ক্রস, বছরের ক্রস, বুঝেন 2020 সালে এক ভাই এক বোন হয়েছে, এইভাবেই আসতো দুনিয়ায়। 2021-এ আবার এক বোন এক ভাই হয়েছে। তো ওই সময় শরীয়ত ছিল 21-এর ভাইয়ের সাথে 20-এর বোন, 20-এর ভাইয়ের সাথে 21-এর বোন, এইভাবে ক্রস বিয়ে হবে। ঘটনাচক্রে কাবিলের বোন আকলিমা সুন্দরী, নিয়ম অনুযায়ী শরীয়ত অনুযায়ী আকলিমাকে বিয়ে করবে কে? হাবিল। তাহাবিল বিয়ে করবে, এবং কাবিলকে আমি মানি না, আমি মানি না। তাইলে আসো কোরবানি দেই, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আকলিমাকে বিয়ে করবে। তো কাবিল কয় ঠিক আছে, কোরবানি রেফারেন্স হলো কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, কোরবানি দিব। কোরবানি দিছে, কোরবানি দেওয়ার ক্ষেত্রেও কাবিল করছে 2 নম্বরই। হাবিল আনছে একটা জিপ, বকরি বা দুম্বা। কাবিল কৃষি কাজ করতো, একদম তাফসীরের কিতাবে আসছে অসাব সবজি কতগুলো লইছে, যেগুলো খাইব না, এগুলো লইছে কোরবানি দেওয়ার জন্য। খারাপ মানুষ, মতলব খারাপ। তো ওগুলা কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময় সিস্টেম ছিল আগুন আইসা জ্বালায় দিত। তো হাবিলের একটা কোরবানি কবুল হয়েছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। কাবিল যেই দেখছে কোরবানি কবুল হয় নাই, এতক্ষণ শরীয়ত মানছে, যেই দেখছে নিজের পক্ষে যায় না, এমনটা মানি না, তোর মেরালাম কি ঠিক এই সমাজের হাল তৈরি হয়ে যায়। শুনবে হুজুর রাজনীতির আলাপ করা যাবে, বহু এরকম সিরিপ পাইছি, বইটা পিকা ধমকায়, আরে কি এই সমস্ত সিরিপ জানিয়া আপনি সিরিপ দিচ্ছেন। একটা সিরিপ আরো 24 বছর আগে দিয়ে রাখছে, একটা পড়া দরকার, আমি কোনটা শুনুন মিয়া, আপনার সিরিপ আমি আমার মালিকের সিরিপ ছাপতে পারবো না। চাকরি করি তো আছে ভাই, আপনি আপনার চাকরি ঠিক আছে, আমার চাকরি আছে, আপনি আমার মালিকের চাকরি করি। আপনার চাকরির সমস্যা হলে আপনার দুনিয়ার ক্ষতি হবে, আমার চাকরির সমস্যা হলে আমার আঘাত হবে। আপনার টাকা থেকে আমার টাইম ঠিক আছে, সবাই সবার হালতে ভালো থাকে। দেখেন কারবার, সেই কাবিলের সিস্টেম এখন চলতেছে। যেই না কাবিল দেখলো পক্ষে যায় নাই, এখন কে শরীয়ত মানি না, তোর মেরা হলো। আজকে দেখেন আমাদেরকে যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, আমরা রেফারেন্স দিয়ে যদি মূর্তির বিরুদ্ধে বলি, ভাস্কর্যের বিরুদ্ধে বলি, তো কি বলবে? লাভ তোলার না ঘামত কেন? ঠিক কাবিল যেটা বলছে ওইটাই আমি জিজ্ঞেস করছি, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মানবেন তো, না পরে আবার কেউ ঘামত কেন দেবেন? কোনটা বলবেন? সুবহানাল্লাহ। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এবার কাবিল কে বা কি করে? ক্বালা লা আকতুলান্নাক। তোর মায়ের হলো আমার হাবিলকে, ভাই আমার দোষটা কি? আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা হচ্ছে পয়েন্ট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দোষ আমার কি? তুমি অপরাধ করেছো, শরীয়ত মানো নাই, তুমি গুনাহগার। আল্লাহ গুনাহগারের আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। গুনাহ থেকে যে বেঁচে থাকে আল্লাহ তার আমল কবুল করেন। এই অংশ থেকে বড়রা আমাদের জন্য আরেকটা কারণ বের করছেন, যে আমল কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়তে হবে। আমল কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়তে হবে। মজার আরেকটু, এই গল্পের আরেকটু মজার অংশ আছে, শুনবেন আপনারা? কাবিল তো হাবিলকে মারছে, মাইরা এখন তো ব্যাক হয়ে গেছে, কান্না বলে এই লাশ কি করছে? কারণ এর আগে তো মানুষ মারা যায়, তো লাশ কি করতে হয় তার তো জানা নাই। এখন বৈশা বৈশা চিন্তা করতেছে কি করবো। এর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন কাউয়া একটা, কি পাঠাইছেন? এই শুদ্ধ করে আবার কাক বলেন না,
কাউরের মধ্যে যে খোসাটা পাওয়া যায় কাকের মধ্যে পাওয়া যায়। এখন তাচ্ছিল্য করা মাকসাদ কি? আরে মাকসাদ কি? তাচ্ছিল্য করা। কাকের যে কাউরের মধ্যে তাচ্ছিল্য না আমার কাছে বেশি লাগে, আপনার কাছে কি লাগে? আচ্ছা খেয়াল করেন কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। আল্লাহ একটা কাউয়া বানাইছেন, কারে? কেন? যেন কাউয়ায় মাটি খুইরা দেখায় যে ভাই কেমনে দাফন করতে হয়। কাউয়া আরেক কাউয়ারে মেয়েরা দাফন করে দেখায় দিছে। হাবিল এই দৃশ্য দেখা হায় আল্লাহ, ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এই কাউয়ারে এমনও আমার নাই, আফসোস করতেছে। বিষয় জানা পয়েন্ট, বিষয় হলো সময়ের সবচেয়ে বড় আলেম হচ্ছেন হযরত নবী আলাইহিস সালাম। সবচেয়ে বড় আলেম কে? সব যুগের সবচেয়ে বড় আলেম কে? ওই যুগের নবী। সব যুগের সবচেয়ে বড় আলেম ওই যুগের নবী। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কিনা তখন? জমিনে ছিলেন কিনা? ছিলেন। তিনি তো দাফন কাফনের সিস্টেম জানেন, না জানলে আল্লাহর ওহীর মাধ্যমে জানার সুযোগ তো ছিল। আল্লাহ তাআলা চাইলে তো আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইতে পারতেন। খুব খেয়াল করেন, কোথেকে কই যেতেছি একটু খেয়াল করেন। আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইতে পারতেন, ও আমার আদম নবী আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে এখন দাফন করতে পারতেছে না, যান আপনি দাফন করা শিখায়া দেন। আল্লাহ পাঠান নাই। কেন? আল্লাহ চান নাই কাবিলের মতো হতভাগা উস্তাদ নবীকে বানাইতে। আল্লাহ কাবিলের উস্তাদ বানাইছেন কৌর। কাজী হক্কানি পীর পাওয়ার জন্য কপাল লাগে, হক্কানি আলেমকে মুরব্বী হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে। কথাটা কেন বলতেছি এইবার বুঝে। একজন হুমকি দিছে, ও মৌলভী তোমার জানাজা লাগবে না, আমার বাবার জানাজা আমি পড়াবো। আমি বলি কি জানেন, আরে আলেমের মাধ্যমে বাবার জানাজা পড়ার জন্য কপাল লাগে, কপাল। আল্লাহ কাবিলের মতো নাফরমানের উস্তাদ কাকে বানান নাই? নবীকে বানান নাই, কাকে বানাইছে? আল্লাহকে বানাইছে। তোদের মতো নাফরমানদের জানাজার সামনে আল্লাহ হক্কানি আলেমদেরকে দাঁড় করাবেন না, ট্রাক থামাইয়া চান্দা আদায়কারীদের দিকে দাঁড় করাবেন। মাদ্রাসাওয়ালা চান্দা উঠায়, মাদ্রাসাওয়ালা চান্দা উঠায়া হাজারো অনাথকে আশ্রয় দেয়, তাদেরকে লালন পালন করে এই সমাজের জন্য একটা উৎকৃষ্ট নমুনা বানিয়ে ছায়া দেয়। এদের যদি মাদ্রাসাওয়ালা আশ্রয় না দিত, এই অনাথ মানুষগুলো, এই অসহায় এতিম মানুষগুলো রাস্তায় সন্ত্রাসী কার্যক্রম চালাইতো, চিন্তাই করতো, ডাকাতি করতো। কথা বলে লক্ষ আলেম তৈরি হচ্ছে এই চাঁদার মাধ্যমে। তুমি কোথা দাও? চাঁদা খায়, ঘুষ খায় তারা। এই চাঁদা নিয়ে এই ছাত্র তৈরি করতেছে, তারা যারা জেনা করে, ধর্ষণ করে, সন্ত্রাসী করে, আর তোদের সেই আধুনিক সমাজের গ্রুপ স্টাডি করে হাসপাতালে পাঠায়। খবিসগুলো লজ্জা করে না? লজ্জা করে না আলেমদেরকে এই সমস্ত কটূক্তি করতে? তোর সমাজের দিকে একটু তাকা, আমার সমাজের দিকে একটু তাকা। 100 অপরাধীর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র পাওয়া যায়, লজ্জা করে না? বেকুফ কোথাকার। এই সমাজের জন্য আলেমরা বোঝা না। করোনার সময় দেখা গেছে কারা বোঝা। করোনায় দেখেছি আমরা কারা বোঝা। বাবা লাশ বিছানায় পড়ে থাকে, সন্তান দোতলায় দরজা আটকায়া ফোন করে কিছু একটা করে। এই দৃশ্য আমরা দেখেছি। আমার ভাইরা করোনা রোগীদের কাঁধে করে করে যারা দাফন করেছে, সন্তান আগায় নাই, ভাই আগায় নাই, ওই পুলিশ আগায় নাই, আগাইছে এই চাঁদা উঠায়া উঠায়া চলা মৌলবীরা। কথা বলে সমাজের জন্য এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে? কে হতে পারে? শুধু করোনা না, যে কোনো বিপর্যয় দুর্যোগে আলেমরা তাদের সর্বস্ব নিয়ে এই জাতির খেদমতের জন্য নিজেদেরকে পেশ করতে রাজি আছে। আমরা ইনশাআল্লাহ একে দেখুন না, ধর্ম দেখবো না, বর্ণ দেখবো না, যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দৌড়ায়া যাওয়ার জন্য প্রত্যেকটা আলেম আমরা তৈরি আছি। দেশের কাজে আমাদেরকে লাগান, দেশের কোনো জরুরত থাকলে লাগান। আপনারা না লাগাইলেও আমরা করি, না লাগাইলেও করি। করোনার সময় মানুষের দুয়ারে দুয়ারে যায় খাবার পৌঁছায় দিয়ে আসছি। এই শীতের মধ্যে নিজের এত ব্যস্ত থাকি। গত সপ্তাহে আমি বগুড়া, আমাদের এই রাবেতুল ওয়াইজ বাংলাদেশের পক্ষ থেকে বগুড়ায়, সিরাজগঞ্জে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, আলহামদুলিল্লাহ শীতবস্ত্র আমাদের বিতরণ হচ্ছে। এই সপ্তাহেও যাবে। এই ঝামেলার মধ্যে আমাদের কাজ চলতেছে, অন্যদের কাছে জরুরতের বিষয়গুলো পৌঁছায় দিচ্ছি। এই করোনার সময়
এই মানিকগঞ্জ আপনাদের মাওনা ইউনি সাহেব বিশাল অঞ্চলকে ঘেরা ত্রাণ কার্যক্রম চালিয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, রংপুর, পুরো উত্তরবঙ্গে আমরা নিজে গিয়ে আল্লাহ মামুল হক এত ব্যস্ত মানুষ তাকে সাথে নিয়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি। এগুলো আপনাদেরকে শোনানোর জন্য বলছি না, বলছি যারা আলেমদেরকে সমাজের বোঝা মনে করে ওই সমস্ত বোঝাদেরকে শোনানোর জন্য আমরা বোঝা নই, আমরা এই সমাজের খাদেম হিসেবে থাকতে চাই। আমরা এই সমাজের আখিরাত বরবাদ করে এটার প্রতিবাদ করে বলে আজকে আমরা খারাপ। আমাদের দোষটা কি? আমাদের দোষ একটাই, আমরা তাওহীদের পক্ষে কথা বলি, শিরকের বিপক্ষে কথা বলি, এটাই আমাদের দোষ, এছাড়া আর কোনো দোষ নেই। আল্লাহ তাআলা সেই বুঝদার করে। পাঁচটা বললাম না আমল কবুল হওয়ার জন্য সত্য। 6 নম্বর আসল কথায় আসছি। ওই যে ভাই যাওয়ার সময় কেঁদে কেঁদে বলেছেন আল্লাহর কাছে দোয়া করে করে মঞ্জুর করাবেন। আমল কবুলের জন্য এটা সবচাইতে জরুরি সত্য, দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রসঙ্গ শুনাইছেন না? জাকারিয়া আলাইহিস সালামের সাথেই মারিয়াম আলাইহিস সালামের প্রসঙ্গ আসছে। মারিয়াম আলাইহিস সালামের মা বাবা ইমরান, মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম কি? ওই যে ইমরানের কারণে সূরার নাম আলে ইমরান, ইমরানের পরিবার সম্পর্কে এই সূরা। হযরত মুসা আলাইহিস সালামের বাবার নামও ইমরান, মারিয়াম আলাইহিস সালামের বাবার নামও ইমরান। দুই ইমরানের মধ্যে হিসাবে আমি অর্থ করে দিব, মান্যত করছি। এই মান্যত কইলে আবার কি বলতেছে? ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কি কবুল করেন। শিখায়া দিল আমাদেরকে, কোরআন প্রমাণ করে দিল যে কোন আমল করার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে এটা কবুলের জন্য দোয়া করতে হবে। খলিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। কোরআন কি বলে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ বানায়া কি করছেন? বানায়া বাপু হাত তুলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ বানায়া হাত তুলছেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই আমলকে আপনি কবুল করে নেন। এই জন্য দোস্ত প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমলকে কবুল করে নেন। এই সমস্ত চিন্তা করব কি? আমরা তো নিশ্চিন্তায় বসে আছি যে আমরা যে সুন্দর আমল করি মাশাআল্লাহ জান্নাত আল্লাহ কয়টা দিব। অথচ যারা আল্লাহকে চিনেছে, যারা আখিরাত সম্পর্কে জানে, তাদের চিন্তা ভিন্ন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছে কথা বলেন, নবী আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করছেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এই খুব খেয়াল করেন শেষ কথাগুলো, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো আল্লাহ রাসূল বলেছেন আয়েশা। তো বলে ছেলেদের মধ্যে মিনার রিজাল, তো নবী বলেন আবুহা, তার বাবা সবচেয়ে প্রিয়। দুইজন শ্রেষ্ঠ মানুষ পাইলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, আব্দুল্লাহ ইবনে ওমর কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন একটা আয়াত সম্পর্কে, সাহাবীরা উত্তর দেন নাই। নবী উত্তর দিয়া ঘরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর বাবারে বলতেছেন আমি এমনটা বুঝছিলাম। তো হযরত ওমর বলে আমি বললাম না কেন? আমার দিলটা ভালো লাগতো, আমার ছেলে জবাব দিচ্ছে, বাবার জন্য একটা খুশি। নবীর কথা খুব ভালো বুঝতেন আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট ছিলেন কিন্তু খুব ভালো বুঝতেন, খুব বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। নিজের আমলের উপর কোনো ভরসা নেই, এটা বুঝাই দিছি। নিজের আমলের উপর তাদের কোনো ভরসা ছিল না। আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন সব মানুষকে দাঁড়াইতে হবে। এই আয়াত তিলাওয়াত করতেছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছেন। এই আয়াত আসার সাথে সাথে কান্না শুরু করছেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমরের কান্নার কি দরকার? কাঁদতেছেন কারণ আব্দুল্লাহ ইবনে ওমর নিজের আমলের উপর কোনো ভরসা নাই, কাঁদতেছেন। বর্ণনায় আসছে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে যে হায় আল্লাহর সাথে দাঁড়ায় হিসাব কেমনে দিব। আম্মা জান এত বড় মানুষ, আম্মা জান কাঁদতেন, এই কথা বলে বলে কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হ্যাঁ আমি যদি একেবারে নাই হয়ে যেতাম, আমি আমার অস্তিত্ব থাকবে আর আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে সম্ভব, কেমনে বাঁচবো? আম্মা জানের চিন্তা। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে দরবেশ সুফি সাহাবী। আবু যর গিফারী কাঁদতেন কাঁদতেন, কি বইলা কাঁদতেন আবু যর গিফারী, হায় আমি যদি একটা কবশা হইতাম, লাউদিতু কবশা, আমি যদি একটা ওই যে দুম্বা হইতাম, ভেড়া হইতাম,
তাইলে ইয়াজবাহু আহলি, আমার পরিবার আমাকে জবাহ করতো, ওয়াকুলুনা লাহমি, জবাহ করে আমার গোশত খায়া বলতো, আমি বাইচা দিতাম। হায় এখন আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আবু যর গিফারির চিন্তা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ। হযরত ওসমান বলেন, লাউ খুয়িরতু, যদি আমাকে ইখতিয়ার দেওয়া হয়, এ ওসমান, আন তাকুনা আমাদা, যে তুমি মাটি হয়ে যাবা, বালু হয়ে যাবা, অথবা ফি আই দারাই, তুমি জাহান্নাম অথবা জান্নাতে যাবা। অপশন দুইটা, হয় মাটি হয়ে যাবা অথবা জান্নাত জাহান্নাম, যে কোনো এক জায়গায় করতে পারো, তো তুমি কোনটা গ্রহণ করবে? আমাকে যদি বলা হয়, আমি বলবো আমি মাটি হয়ে যাবো, এটা আমার জন্য নিরাপদ। ওই জায়গায় গেলে আমি জানি না আমি কই যাবো, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, নিজের আমলের উপর কোনো ভরসা নাই। আরে ওসমানের মতো মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এত বড় মানুষ, কত বড় মানুষ ওমর। আরে ওমর কত বড় মানুষ। আমি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারুল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমর কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জান্নাতে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, বলতেছেন ওমরের বাড়িটা দেখছি, আরে কি যে সুন্দর বাড়ি। আমার দিল চাইছিল ওমরের বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু অনুমতি ছাড়া কারো ঘরে তো ঢোকা নিষেধ। কোরআনের কথা, সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই। হযরত সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, বলেন, আবিকা বিনতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বলুন। এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ ওমর, নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন একটা আয়াত। কি কোন আয়াত? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে কাউকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই এগুলোর থামাও, ওয়াকিফুহুম, এগুলোর আটকাও। কেন আটকাবে? ইন্নাহুম মাসউলুন, এগুলোকে জিজ্ঞেস করা লাগবে। আরে এই কথা তো ওমরকে বলা হয় না, ওমর তো জান্নাতি। তারপরে হযরত ওমর নামাজে দাঁড়ায়া পড়তেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, পড়তেছেন আর কাঁদতেছেন। হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম দূরে পেছনের কাতারে যারা ছিল, ওমরের কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পেছন থেকেও কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আরে ওমরের কিসের টেনশন ছিল? হ্যাঁ, ওমর তো সুসংবাদ পাওয়া গেছিলেন, ওমর উমিল জান্নাহ, তোমাদের কেন এত টেনশন? হায় হায়, মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটটা হয়ে গেল, নাড়িভুড়ি বের হয়ে গেছে ওমরের, কাপড় দিয়া পেঁচায় মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ এসে একজনের কোলে মাথাটা ছিল, মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন হযরত ওমর, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। রাইখা ওমর কি করতেছেন দেখেন, আমলের উপর তার কোনো ভরসা নাই। গাল ঘুরে হযরত ওমর মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন। অন্তর্জাহান যিনি শাসন করেছেন 22 লক্ষ বর্গ মাইল, মানে তখনকার জন্য অন্তর্জাহান। এত বড় মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতে যার বাড়ি নবী দেখে আসছেন, ওই ওমর মৃত্যু মুহূর্তে জমিনের সাথে গালটা ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। তোমার আমল তোমার বাঁচাইতে পারে না। ভাই, আমলের উপর ভরসা ওমরও করেন নাই। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আসেন, আপনি আমার দিকে আসেন। প্রত্যেকটা দরজা ডাকবে। নবী আলাইহিস সালামের সামনে আবু বকর, জিবরাইল আমিন আসছেন তাবুকের যুদ্ধের সময়, ওই যে দান সদকা নিয়ে একটা ঘটনা আসছে, জিবরাইল আমিন আসছেন, এত খুশি হয়েছেন আল্লাহ আবু বকরের দান দেখা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আর আল্লাহ একটা কথা জানতে চাইছেন, আমি আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহ প্রশ্ন উল্টায় গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। ওই আবু বকর এত বড় মানুষ, আবু বকর নিজের আমলের উপর কোনো ভরসা নাই, এই জন্য দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় কাঁদতেন আর বলতেন নিজেকে ধিক্কার দিয়ে দিয়া, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, এ আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবার নাম আবু কুহাফা। নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে যায় কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? আমার উপর কোনো ভরসা নাই আবু বকরের। আবু বকর কাঁদতেছে, আল্লাহু আকবার। গাছের কাছে যায় আবু বকর কাঁদতেন আর দেখে দেখে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা। মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, ডালপালা হইতাম, তোতা ততুকা জীবজন্তু চালায় চালায় আমাকে খায় ফেলতো, আমি শেষ হয়ে যেতাম। এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার আমল কি? আমাদের কোনো ভরসা তারা করেন নাই, অথচ আমি আপনি ভাবতেছি যে কত কত আমল করতেছি, কত দামি আমল করতেছি। আরে ভাই, তোমার কে গ্যারান্টি দিছে তোমার এই আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে? আরে কে গ্যারান্টি দিছে এরকম নিশ্চিন্তায় বসে আছো? আরে আবু বকর তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছে, ওমর তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছে, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন তো? এমন নিশ্চিন্তে বসে আছি, আমল যেখানে আমাকে বাঁচাইতে পারবেন না সেখানে আমলই তো ছেড়ে দিচ্ছে। আমল করার পরেও নবী বলতেছেন বাঁচাইতে পারবে না, অথচ আমি আমলই ছেড়ে দিচ্ছি, আমলই ছেড়ে দিচ্ছি, আমলই ছেড়ে দিচ্ছি। কত কাজ আমার হাতে, আমার হাতে কত কাজ। ফেসবুকে টাইম দিতে হয়, ইউটিউবে একটু টাইম দিতে হয়, খেলোয়াড়দেরকে একটু টাইম দিতে হয়, গায়কদেরকে একটু টাইম দিতে হয়, নায়ক নায়িকাকে টাইম দিতে হয়, বন্ধু বান্ধবকে টাইম দিতে হয়, বউকে টাইম দিতে হয়, সন্তানকে টাইম দিতে হয়। শুধু একজন টাইম পায় না, যে মালিক ওই টাইম আমাকে দিয়েছে, ওই মালিককে টাইম দেওয়ার টাইম আমাদের হাতে নাই। কত কাজ হাতে, কত ব্যস্ত আমরা, কত ব্যস্ত। তাহলে জালিম একটা গাছের দিকে তো তাকায় দেখো, ওই গাছটা সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে পড়ে মালিককে টাইম দেয়। একটা কুকুরের দিকে নির্দিষ্ট প্রাণী তো তাকায় দেখো, ওই কুকুরটা সারাক্ষণ রুকুর হালতে মালিককে টাইম দেয়, তাসবিহ পড়তেছে, রুকুর হালতে তাসবিহ করতেছে। সাপ বিচ্ছু পোকা মাকড় পায়ে ধরে মেরে ফেলো, তাই না? খবর নাই, খবর নাই, ওই পোকা মাকড় গুলো সাজদার হালতে তার মালিককে টাইম দিতেছে। টাইম দেই না কেবল আমি আর তুমি, কারণ আমরা অনেক ব্যস্ত, আমাদের কত কাজ, কত কাজ, কত কাজ। মালিককে টাইম দেওয়ার টাইম কই আমাদের হাতে? আজকেও জুমায় বলেছি, আজকে জুমায়ও বলেছি, বিয়ের সাথে প্রোগ্রামগুলোর জন্য আমরা নির্ধারণ করি শুক্রবারকে, কারণ অন্যদিন তো আমার টাইম নেই, অন্যদিন আমি ব্যস্ত। শুক্রবার ইবাদতের দিন, ওই দিন আমি অবসর, কারণ আমি তো আমার তো ইবাদত নাই, আমার তো ইবাদত নাই, এই জন্য আমি ফ্রি আছি। এই জন্য বিয়ের প্রোগ্রাম, এই প্রোগ্রাম, ওই প্রোগ্রাম, দুনিয়ার প্রোগ্রাম শুক্রবারে। জুমা একটু বয়ান দেরি হলে পিন 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 ফিস ফিস শুরু হয়ে যায়, কারণ অনেক ব্যস্ত মানুষ তো আমি তো অনেক ব্যস্ত। আজকে আমার কত প্রোগ্রাম, আরে যাই সপ্তাহ আর অন্য একটা দিনকে তোমার প্রোগ্রামের জন্য নির্ধারণ করতে পারলা না। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দ্বীনের ব্যাপারে যাদের এইরকম উদাসীনতা, মাখলুককে বেশি টাইম দেয়, খালিককে টাইম দেয় না, বুঝা যাবে তার আত্মা পচে গেছে, পচে গেছে, পচে গেছে, আত্মা পচে গেছে। এর নমুনা এটা। আত্মা পচে যাওয়ার অনেকগুলো নমুনা আছে, এর মধ্যে একটা নমুনা হচ্ছে মাখলুককে বেশি টাইম দেয়, খালিককে টাইম দেয় না। আরেকটা নমুনা হচ্ছে চোখের পানি যদি বন্ধ হয়ে যায়, চোখের পানি বন্ধ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ না, এটা বড় খারাপ ভয়ঙ্কর লক্ষণ। এর প্রমাণ হচ্ছে দিন মরে গেছে, পচে গেছে, ওখানে কাজ করে না, পানি আসবে কোথেকে? এটা বড় খারাপ লক্ষণ। এই জন্য ভাই দিলটাও নরম করি যেন চোখের পানি আসে। কেমনি নরম হয়? কথা কম বলা লাগবে, কথা বেশি বললে দিল শক্ত হয়ে যায়। কম হাসা লাগবে, বেশি হাসলে দিল শক্ত হয়ে যায়। কম বলা, কম হাসা, কম ঘুমানো, কম খাওয়া,
এগুলা সব দুই ধরনের আমল। ইতিমের মাথায় হাত বুলানো, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, দিল শক্ত নবীর কাছে অভিযোগ করেছে। নবী বলেছেন ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন, এতিমকে খাওয়াও, এতিমের হাত মাথায় হাত বুলাও, আর মিসকিনকে খাওয়াও, দিল নরম হয়ে যাবে। এই জন্য কথা কম বলবো, হাসবো কম, খাইবো কম, ঘুমাবো কম, মানুষকে খাওয়াবো, এতিমের মাথায় হাত বুলাবো, বেশি বেশি জিকির করবো, তো দিল নরম হবে ইনশাআল্লাহ। এই নিয়ামত আসবে। এই নিয়ামত নাই হচ্ছে নমুনা, আমার দিল পচে গেছে। ভাই শুনেন, খেয়াল করেন, আমল কবুল হওয়ার জন্য 6টা কথা বলেছি। কয়টা? শেষ। খুব মনোযোগ দিয়ে 6টাকে আবার একটু শুনে নেন, যেন কাজে লাগে, মুখস্থ হয়। 1 নম্বর, আমলকে সুন্নত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমলকে করবো একমাত্র মালিককে খুশি করার জন্য। 3 নম্বর, আমার জীবনের জন্য পরিবর্তন আসে, কালকের দিন থেকে আজকের দিনটা যেন উত্তম হয়। 4 নম্বর, আমল কন্টিনিউ করবো, নিয়মিত করবো, কম হোক। 5 নম্বর, বলেন কি বলছি? গুনাহ ছাড়তে হবে। ভুলে গেছে? কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 6 নম্বর, ওই যে আমার ভাই যেখান থেকে বয়ান শেষ করেছেন, দোয়া করা, দোয়া করা, সবার জন্য দোয়া করা, আল্লাহ আমার বাচ্চাকে কবুল করো বলেছিলেন না? হ্যাঁ, এটা আমল কবুলের জন্য একটা শর্ত। সন্তানকে কবুল করাইতে হইলে খালি মেহনত করলে চলবে না। নবীরা দোয়া করেছেন আমল কইরা, আমাদেরকে আমল করে ওই আমলকে আল্লাহর কাছে মকবুল বানাইতে হইলে কি করা লাগবে? দোয়া করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নেন, আমাদের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন। আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আগামী বছর তারা দাওরা হাদিস করছেন, তাকবীর জামাত করছেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।